মা রাধা, কানাইয়ের তিলক করো। প্রথম কথা রেখেছি কৃষ্ণ। তোমার মঙ্গল হোক। আমার কাছে বিদায় নিও না। তোমরা মথুরা পৌঁছানোর আগে আমি পৌঁছে যাব। কাউকে তো তোমাদের সাথে থাকতেই হবে, তাই না? আশা করছি যে তুমি আর কোনোদিনও ফিরবে না কৃষ্ণ। আয়ান আসলে বলতে চেয়েছে যে এত বীর পুরুষ এরা দুজন হয়তো মহারাজ কংস ওদের নিজের কাছেই রেখে দিলে, তাই না আয়ান? আমি আসি মা। যাও কানাই, আমার যশোদা নন্দন, যাও। আর এরকম করবেন না, নাহলে আমি যেতে পারবো না। আমি বর্ষণা আর বৃন্দাবনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানকার প্রত্যেক ব্যক্তির থেকে আমি কিছু না কিছু শিখেছি। এখানকার বাচ্চাদের কাছে আমি শিখেছি দুষ্টুমি কাকে বলে। এখানকার পুরুষেরা আমাকে একজন উত্তম গোয়ালা বানিয়েছেন। এখানকার মায়েদের থেকে আমি জেনেছি সুস্বাদু খাবার কাকে বলে, সুস্বাদু মাখন কাকে বলে। এখানে আমি অন্তহীন মমতা অনুভব করেছি। এখানকার বয়স্কদের থেকে আমি জ্ঞান অর্জন করেছি। আর এখান থেকে এই দুষ্টুমি, এই গোয়ালার দৃষ্টিভঙ্গি, গোয়ালার গুণ, এই মায়ের মমতা, এই সব নিয়েই আমি এখান থেকে প্রস্থান করব। ভবিষ্যতে আমি যখনই কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হব, তখন আপনাদের সকলের অনন্ত স্মৃতি আমার জন্য প্রেরণার স্রোত হয়ে আমাকে সাহায্য করবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া। আমি আসি রাধা। এক্ষুনি নয় কৃষ্ণ, আমার দুটো প্রতিজ্ঞা এখনো বাকি। রং খেলা আর সখীদের সাথে তোমায় বিদায় জানানো। তুমি ছাইয়া আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া।
কানাই, আমরা তো রওনা হচ্ছি, কিন্তু রাধার বাকি দুই প্রতিজ্ঞা কি করে পূরণ হবে? বিষ্ণু আর বলরামের জয়! বিষ্ণু আর বলরামের জয়! মহারাজের জয় হোক। জটিলা সংবাদ পাঠিয়েছে, কৃষ্ণ বর্ষণা থেকে বেরিয়ে পড়েছে। খুব ভালো। এবার আমাকে শীঘ্র এই যজ্ঞ শেষ করতে হবে। তারপর আমাকে মহাদেবকে খুশি করতে হবে। তারপর আমার জয়। ওই কৃষ্ণের মৃত্যু নিশ্চিত। মহাদেব, এরকম কেন মনে হচ্ছে যে কংসের এই মহাধনুর যজ্ঞ সফল হবে? আর যদি এরকম হয় তাহলে আমাকে যেতে হবে গৌরী। কিন্তু মহাদেব, আপনি এরকম কি করে করতে পারেন? কৃষ্ণ আর কংসের এই যুদ্ধে কংসকে বরদান দিয়ে আপনি ওকে কি করে সাহায্য করতে পারেন? আমি শুধু ধর্মের সাথে থাকব গৌরী। যদি এই যজ্ঞ সফলভাবে শেষ হয় তাহলে আমাকে আমার কাজ করতেই হবে। কানাই, তুমি তো বলেছিলে যে রাধার সমস্ত প্রতিজ্ঞা যতক্ষণ না পূর্ণ হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা বর্ষণা ছেড়ে যাব না। কিন্তু এবার তো বর্ষণার সীমায় চলে এসেছি। রাধার 3টে প্রতিজ্ঞা পূরণ না হওয়া অবধি ও আমাদের সীমা অতিক্রম করতেই দেবে না দাদা। কিন্তু ও এমন কি করবে কানাই যাতে ও এই রথ আটকাতে পারে? রথ থামাও সারথি। আমার দ্বিতীয় প্রতিজ্ঞা ছিল কৃষ্ণ, যে আমি সখীদের সঙ্গে নিয়ে তোমায় বিদায় জানাবো। কৃষ্ণ, আমরা তোমায় যেতে দেব না। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ তোমাকে যেতে দেব না। তোমাকে এখানেই থাকতে হবে আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ তোমায় যেতে দেব না। কৃষ্ণ, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। অক্রূর মহাশয়, চলুন আমরা এগোই। কানাইকে ওর সখীদের বিদায় জানাতে দিই। সারথি, রথ এগিয়ে নিয়ে চলো। তুমি আমাদের সর্বপ্রিয় সখা কৃষ্ণ, তোমাকে কি করে যেতে দিই? তুমি আমাদের রাজ শিখিয়েছো কৃষ্ণ, ভালোবাসার মানে বুঝিয়েছো। হ্যাঁ কৃষ্ণ, সমাজের রীতিনীতিকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দিয়ে রাতের অন্ধকারেই সই তুমি আমাদের বাঁচতে শিখিয়েছো কৃষ্ণ। তুমিই বলো, আমরা সবাই তোমায় কি করে যেতে দিই? তোমাকে থাকতেই হবে কৃষ্ণ। আমাদের কেশ তোমার যাওয়ার বিরোধে খোলা রয়েছে। সখীরা, তোমাদের সকলের ভালোবাসা দেখে আমি অভিভূত, কিন্তু বোঝার চেষ্টা করো, আমি থাকতে পারবো না। আমার কর্ম সামনে এগোলে পূরণ হবে, আটকালে নয়। না, আমরা তোমাকে যেতে দেব না। তোমাকে থাকতেই হবে কৃষ্ণ। কৃষ্ণ 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 কৃষ্ণ